নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনারা যারা ইউজি এবং বিডিবি কোর্সের ছাত্রছাত্রী এবং অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করতে পারেননি কিংবা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট এক্সামটি কমপ্লিট করার জন্য কিন্তু সেকেন্ড চান্স দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখি, অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করতে না পারলে কিন্তু আপনারা টার্ম ইন এক্সামিনেশন অর্থাৎ আপনাদের ফাইনাল পরীক্ষা বা লিখিত পরীক্ষায় বসতে পারবে না। ইতিমধ্যে কিন্তু আপনাদের ফাইনাল পরীক্ষার শিডিউল অর্থাৎ তোমাদের রুটিন কিন্তু পাবলিশ করা হয়েছে। অবশ্যই না দেখে থাকলে দেখে নেবে। এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখানে ক্লিক করে তোমাদের এক্সাম শিডিউলটি দেখে নেবে। এই নোটিশটি কিছুক্ষণ আগে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে। তো কাদের এই অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে হবে, তো এখানে নোটিশের শুরুতে কি বলা হয়েছে, উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিশ। এরপর দেখো মেমো নং, এরপর ডেটটা দেওয়া রয়েছে। অল লার্নার্স কনসার্নড আর বিং ইনফর্ম দ্যাট দ্য পোর্টাল অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট বিডিবি টার্ম ইন থিওরি এক্সামিনেশন ডিসেম্বর 2023 June 2024 and UGDP under CBCS term in theory examination December 2023 semester 1, 3 and 5 June 2024 semester 2, 4 and 6 are reopened from অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের যে পোর্টালটি সেটা কিন্তু পুনরায় ওপেন করে দেওয়া হচ্ছে। সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে, ইউজি এবং বিডিবি ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট এক্সামের পোর্টালটি পুনরায় ওপেন করে দেওয়া হচ্ছে। তো কত দিনের জন্য দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, রিওপেন ফ্রম 29/11/2024 2 PM অর্থাৎ 29/11/2024 2 PM থেকে এই অ্যাসাইনমেন্ট এক্সামের পোর্টালটি ওপেন করা হচ্ছে এবং ক্লোজ করা হবে 2/12/2024 at 2 PM. It may please be noted that the candidate who have could not submit online assignment টোটালি অর পার্শিয়ালি, তোমরা যারা সম্পূর্ণভাবে অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করতে পারোনি বা তোমরা আংশিকভাবে অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করতে পারোনি, ইন আর্লিয়ার একুয়েশন উইল বি পারমিটেড টু সাবমিট দ্য অনলাইন অ্যাসাইনমেন্ট। ইট মে প্লিজ বি নোট দ্যাট only the candidate who have eligible to download the assignment submission slip can submit the said online assignment. Other term and condition of online assignment will remaining আনচেঞ্জ। দেখো এখানে বলা হয়েছে তোমাদের অনলাইনে অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার জন্য যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ছিল সেগুলোই কিন্তু থাকতেছে এবং কোনো রকম তোমাদের চেঞ্জ হয়নি। অনলাইন অ্যাসাইনমেন্ট দিতে গিয়ে যে বিষয়গুলো ছিল অর্থাৎ যতগুলো পজ ছিল এবং যা টাইম ছিল সবগুলোই সেম থাকবে। শুধুমাত্র এখানে বলা হয়েছে তোমরা যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করেছো তারাই কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সামটি দিতে পারবে, কিংবা তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছো, তোমরা যারা সময় মতো ফিস পেমেন্ট করেছো, এক্সামিনেশন ফিস পেমেন্ট করেছো, তোমরা কিন্তু এই অ্যাসাইনমেন্ট এক্সামটি দিতে পারবে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে কোনো রকম চেঞ্জ করা হয়নি, অর্থাৎ আগের কন্ডিশনে থাকবে, অর্থাৎ আগের টার্ম ইন কন্ডিশন যেগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু থাকতেছে। এরপর দেখো এখানে কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে 9830338974। তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে গিয়ে কোনো রকম সমস্যা হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। এরপর এখানে দেখতে পাচ্ছ ডেটটি দেওয়া রয়েছে 29/11/2024 টু 2/12/2024। এখানে টাইমটা দেওয়া রয়েছে 11টা থেকে 5টা PM, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে কল করলে তোমাদের কোনো রকম সমস্যা হলে অবশ্যই সেখান থেকে সমস্যার সমাধান করে দেওয়া হবে। তো এখানে জানিয়ে রাখি তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের পোর্টালটি ওপেন করে দেওয়া হচ্ছে 29/11/2024 2 PM থেকে 2/12/2024 2 PM পর্যন্ত। এরপর দেখো এখানে বলা হয়েছে টোটালি অর পার্শিয়ালি, তোমরা যারা আংশিক জমা করতে পারো না, অর্থাৎ ধরে নাও তুমি 2টো পেপার অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়েছো এবং বাকি পেপারগুলো অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারোনি, সেটা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে, কিংবা তোমরা যারা সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারোনি তারাও কিন্তু এই অ্যাসাইনমেন্ট এক্সামটি কমপ্লিট করতে পারবে। তো এখানে কিন্তু সকলেই অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করতে পারবে। এবং তাছাড়া তোমাদের যাদের সমস্ত পজ কমপ্লিট হয়ে গেছে, তোমাদের অটোমেটিক সাবমিট হয়েছে বা ইনভ্যালিড ডিভাইস দেখিয়েছে, তোমরা কিন্তু সকলে এই অ্যাসাইনমেন্ট এক্সামটি কমপ্লিট করে নিতে পারবে।
তো অবশ্যই সকলে একবার লগ ইন করে দেখে নেবে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামটি সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট হয়েছে কি না, বা তোমাদের রিসেট অপশন দেওয়া হয়েছে কি না। রিসেট অপশন দিলে অবশ্যই তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সামটি পুনরায় কমপ্লিট করতে হবে। রিসেট অপশন তখনই দেওয়া হয় তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামে কোনো কোশ্চেন বাদ বা অটোমেটিকলি সাবমিট বা কোনো রকম এরকম সমস্যা থাকলে কিন্তু রিসেট অপশন দেওয়া থাকে। তো অবশ্যই তোমরা ক্লিক করে অবশ্যই সকলে লগ ইন করে দেখে নেবে যে তোমাদের রিসেট অপশন দেওয়া হয়েছে কি না। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে।